অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবে। মীন রাশির বাংলা 1432 সাল কেমন যাবে, আর কয়েকদিন বাদেই বাংলা 1432। অগ্রিম আপনাদেরকে বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা জানাই। মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এরা কিন্তু কল্পনাপ্রবণ হয়, এদের আর্টিস্টিক ট্যালেন্ট থাকে, চাপা স্বভাবের হয়। মাছকে যেমন জলের ওপর থেকে বোয়া যায় না, ছাওয়ার মধ্যে লুকিয়ে থাকে, এদেরকে বাইরে থেকে দেখে বোয়া যায় না অ্যাকচুয়ালি এদের মনের ভিতর কী চলছে। বাইরে থেকে এদের দেখে কিন্তু বোয়া যায় না। মীন রাশি বাংলা 1432 তাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলবে। তাদের স্বাস্থ্য নিয়ে কী সমস্যা আছে, তাদের ব্যয় কেমন হবে, আয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন, কর্ম চাকরি ব্যবসা কেমন যাবে, সেইগুলো নিয়েই কিন্তু আমার আলোচনা। এই মীন রাশি সাপেক্ষে আমি গোচর ফল বলছি, কারণ এই গোচর ফল হচ্ছে 4টি গ্রহের ওপরে কিন্তু আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এই 1432 29শে বৈশাখ দিবা ঘটিকা 9:11 সময়ে বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু যাবে। আবার 8ই আশ্বিন বৃহস্পতি রাত্রি ঘটিকা 8:07 সময়ে অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে যাবে। পয়লা পৌষ রাত্রি ঘটিকা 1:37 সময় বৃহস্পতি কিন্তু বক্র গতি দ্বারা মিথুন রাশিতে যাবে। শনি 5ই বৈশাখ রাত্রি দিবা ঘটিকা 8:17 সময় শনি মীন রাশিতে যাবে। শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে কিন্তু শুরু হয়ে যাবে 5ই বৈশাখ থেকে। 20শে আশ্বিন শেষ রাত্রি ঘটিকা 4:07 সময় শনি বক্রগতি দ্বারা আবার কিন্তু কুম্ভ রাশিতে আসবে। 27শে পৌষ রাত্রি ঘটিকা 12:08 সময় শনি পুনরায় মীন রাশিতে যাবে। রাহু 14ই আষাঢ় রাত্রি ঘটিকা 3:28 সময় কুম্ভ রাশিতে যাচ্ছে। কেতু কিন্তু 14ই আষাঢ় রাত্রি ঘটিকা একই সময় 3:28 সময় সিংহ রাশিতে যাবে। এই হলো 1432 সালের গোচর ফল। আপনার রাশির অধিপতি বৃহস্পতি, আর এই মীন রাশিতে কিন্তু 3টে নক্ষত্র থাকে। পূর্ব ভাদ্রপদ, যেটা বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, যেটা হচ্ছে শনির নক্ষত্র, এবং রেবতী বুধের নক্ষত্র। নক্ষত্র ভেদে কিন্তু প্রেডিকশন আলাদা হয়, এবং কি দশা অন্তর্দশা চলছে সেটার ওপরেও কিন্তু ডিপেন্ড করে। এটা একটা ওভারঅল রাশিফল। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এই মীন রাশির ওপরে। এই মীন রাশির জাতকরা তেজি, এদের মধ্যে দৃঢ়চেতা, স্পষ্ট বক্তা এরা কিন্তু হয়। বর্তমান বছরে কিন্তু কিছুটা হলেও আর্থিক সমস্যা কিন্তু থাকবে, কারণ রাশির তৃতীয় থাকছে বৃহস্পতি, এবং সেখান থেকে চতুর্থে গোচর করছে বৈশাখ মাসে। ক তারিখে? 29শে বৈশাখ। যখনই গোচর করছে তখনই আপনারা বেটার ফল পাবেন। আপনাদের স্ট্রেস কিছুটা হলেও কম হবে। যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, মেন্টাল যে স্ট্রেস যাচ্ছিল, সেগুলো থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। তবে জীবনে ইনভেস্টমেন্ট ধীরে ধীরে করতে হবে। কোনো বিলাসিতার মধ্যে দিয়ে যাবেন না, অর্থ অতিরিক্ত ব্যয় করবেন না। যেগুলো প্রয়োজন সেগুলো করতে হবে, না হলে আর্থিক সমস্যা কিন্তু হবে। মিতব্যয়ী হতে হবে, তবেই অর্থ ধরে রাখা সম্ভব, বা অর্থভাগ্য আপনাদের এই বাংলা 1432 ভালো যাবে। ফাটকা, লটারি, শেয়ার মার্কেট এই দিকের দিকে টাকা ইনভেস্ট করার জন্যে এখন কিন্তু সময় শুভ না। শনি সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়, যদিও আপনাদের রাশির অধিপতি চতুর্থে অবস্থান করবে, এটা একটা শুভ ফল। আপনারা অনেক স্ট্রেস থেকে মুক্ত হতে পারবেন। কিছুটা হলেও এই অসময়ে আপনারা ভালো ফল পাবেন, এটা বলা যেতে পারে।
আপনি কিন্তু কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। যদি টাকা পয়সা ঠিকমতো সেভ না করেন, মিতব্যয়ী না হন, তাহলে ঋণগ্রস্ত হওয়ারও কিন্তু সম্ভাবনা এবছরে দেখা যাবে। দাম্পত্য জীবনে আপনাদের সমস্যা কিছু চলছিল, এই সময়ে আপনারা সাময়িক অশান্তি কাটিয়ে দাম্পত্য জীবনে সুখের একটা আস্বাদ পাবেন। অনেকদিন ধরে আপনাদের যে সমস্যা চলছিল দাম্পত্য জীবনে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি ক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ কিছু হতে পারে, কিন্তু তবুও আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রতি দৃষ্টি থাকার জন্য বেটার অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। আপনারা কোনো মানুষের সহায়তা পাবেন কর্মক্ষেত্রে। নিজের পরিশ্রম দ্বারা উচ্চশিক্ষায় আপনাদের কিন্তু সফলতা থাকবে। যদিও শনি সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলছে, তবু বলবো আপনাদের যদি কনসেন্ট্রেশন ঠিক থাকে, পরিশ্রম ঠিক থাকে, টার্গেট যদি ঠিক থাকে, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল অ্যাচিভ করতে পারবেন। বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে এই বছরে। হজমের গণ্ডগোল, বদহজম, দাঁত, গলার সমস্যা, অস্থিরোগ, স্পন্ডেলাইটিস, ব্যাক পেন, কোমর থেকে পায়ের পাতায় পেন, নার্ভজনিত কোনো সমস্যা কিন্তু হতে পারে। তবে ডক্টরের ট্রিটমেন্ট নিলে এই সমস্যা কিন্তু বড় আকার ধারণ করবে না। এই সমস্যা থেকে আপনারা একটু হলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আপনারা হাঁটাচলা করুন, মেডিটেশন করুন, অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের শুভ রত্ন বলবো পোকরাজ, চুনি, রক্তপ্রবাল। শুভ মূল হচ্ছে আপনাদের অনন্ত মূল, বামনাটির মূল আর বিল্ল মূল। শুভ ধাতু আপনারা জানেন সোনা ও তামা। শুভ বর্ণ হচ্ছে আপনাদের হলুদ, গোলাপি আর হালকা মেরুন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক। শুভ বার হচ্ছে বৃহস্পতিবার। শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 3। মিত্র রাশি হচ্ছে মেষ, সিংহ আর বৃশ্চিক রাশি। শত্রু রাশি হচ্ছে মিথুন, কুম্ভ রাশি। লটারি কেনার শুভ তারিখ ইংরাজি মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এটা গেল আপনাদের মীন রাশির কেমন যাবে তার একটা জিস্ট। আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু বাংলা 1432 ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না, যদিও দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা তৃতীয় ব্যক্তির কারণে হতে পারে, কিন্তু প্রেমের জায়গায় তেমন কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। মীন লগ্নে জাত ব্যক্তিদের 1432 কেমন যাবে সেটা নিয়ে বলি। আপনাদের বর্তমান বছরে কিন্তু পারিবারিক সম্পর্কের দিক থেকে একটু হলেও সমস্যার সৃষ্টি হবে। ভুল বোঝাবুঝির কারণে কিছু মনোমালিন্য হতে পারে। চাকরি ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তন হতে পারে। প্রেশার, কিছু চাপ, এগুলো আপনাদের আসতে পারে। বর্তমান বছরে পারিবারিক ও দাম্পত্য জীবনে সমস্যা, উদ্বেগ কিছু বৃদ্ধি পাবে। সম্পত্তিগত বিষয়ে আপনারা একটু সজাগ থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে মীন লগ্নে জাতকদের ক্ষেত্রে, কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। স্ত্রী ও সন্তানদের দিক থেকে মানসিক চাপ কোনো কোনো ক্ষেত্রে আসবে। সন্তানদের বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের এডুকেশনের জায়গায় কিছু সমস্যা আসতে পারে। সন্তান আপনার অবাধ্য হয়ে যেতে পারে। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। এটা মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। উচ্চ পদাধিকারদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। যারা উচ্চ পদে আছেন, উচ্চ পদাধিকারীদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু জটিলতা বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীরা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ করবেন। উচ্চ রক্তচাপ, বাতের ব্যথাজনিত রোগে কষ্ট পাওয়া কিন্তু স্বাভাবিক। নীলা অভাবে শ্বেতব্রেলার মূল আপনারা ধারণ করবেন বাংলা 1432 সালে, তাহলে অনেকটা নেগেটিভিটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কম বেশি সমস্যা মীন রাশি বা মীন লগ্নের মানুষের রয়েছে, কিন্তু আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি শুভ অবস্থানে থাকায় অনেক বাধাবিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের একটু ফোকাস থাকতে হবে, চেষ্টা করতে হবে।
অধ্যবসায় করতে হবে, সততা মেনটেন করতে হবে, তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো ফল লাভ করা সম্ভব। যাই হোক, সব ভালো সব রাশি সবসময় থাকবে না, ভালো মন্দ মিলিয়ে জীবন। সব মীন রাশির মানুষের জীবন বাংলা 1432 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।